নৌপথে ঈদযাত্রা মোটামুটি স্বস্তির হলেও সদরঘাটে নেমে গন্তব্যে যেতে যানবাহনের তীব্র সংকট আর বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন দক্ষিণবঙ্গের যাত্রীরা। উপায় না পেয়ে বেশিরভাগ যাত্রী গন্তব্যে যাচ্ছেন পায়ে হেঁটে। যাত্রীদের অভিযোগ, রিকশা, সিএনজি, বাস কিংবা অটোরিকশা সহ সকল ধরনের যানবাহনে 4 থেকে 5 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তাদের দাবি, প্রতিবারের মতো সিন্ডিকেট করে তাদের জিম্মি করছে পরিবহন শ্রমিকরা। সকালে সদরঘাট লঞ্চ থেকে নেমে বয়স্ক, রোগী ও শিশুদের নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে হয়। এসব যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। কারো কারো অভিযোগ, যানবাহনে কৃত্রিম সংকট তৈরি করে পুলিশ ও এক শ্রেণীর চাঁদাবাজের দৌরাত্ম্যে চলছে ভাড়া নিয়ে এমন নৈরাজ্য। সিন্ডিকেট যাইলে যাও, না যাইলে না যাও, 200 টাকা ভাড়া। 60 টাকার ভাড়া 300 টাকা। আমি রামপুরে যাব, গেলেও 200 টাকা, যেখানে নাম সেখানে 200 টাকা। টাকা হয়েছে আমার লাগছে 500 টাকা ভাড়া, আর আমি এখানে যদি ধানমন্ডি যাই 400 টাকা দিয়া যাইতে হবে, কি করা আছে? কেন? সদরঘাটের ওই জায়গাতে মানুষের জ্যাম, আপনাদের গাড়ির ওই জায়গাতে ঢুকায়া, বাসগুলা ঢুকায়া আমরা মানুষ হাইটে আসতে পারতেছি না। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ। রেলযোগে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে ফেরা মানুষের সেই খবর জানাতে কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, দীর্ঘ ঈদ ছুটির আজকে শেষ দিন, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন রেল স্টেশনে? রেলে ফিরতি যাত্রা নিয়ে কি বলছেন ট্রেনের যাত্রীরা? আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে আজকে ঈদের ছুটির শেষ দিন। দীর্ঘ ছুটি শেষে আসলে যারা ঈদ পালনের উদ্দেশ্যে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ত্যাগ করেছিলেন, তাদের প্রায় সবাই আজকের এই দিনটিতে রাজধানীতে ফেরার চেষ্টা করছেন এবং ট্রেনে করে সেই যাত্রাটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনগুলো ভোর 5টা থেকে এখন পর্যন্ত ঢাকায় প্রবেশ করেছে। প্রত্যেকটি ট্রেনের বগি কানায় কানায় পূর্ণ ছিল এবং বগি কানায় কানায় পূর্ণ থাকায় অতিরিক্ত যাত্রী যারা ছিলেন তারা ট্রেনের ছাদে করে রাজধানীতে প্রবেশ করেছেন এবং অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই তারা রাজধানীতে প্রবেশ করেছেন। ঠিক এই মুহূর্তে যে যাত্রীদের আসলে রেল স্টেশনে দেখা যাচ্ছে, তারা আসলে রাজধানী থেকে বিভিন্ন উদ্দেশ্যে যাবেন, তারা রাজধানী ত্যাগ করছেন। তবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নয়, তারা যাচ্ছেন, তারা হয়তো বা তাদের মধ্যে কেউ কেউ ঢাকায় ঈদ উদযাপন করেছেন, ঈদ উদযাপন শেষে তারা ব্যাক করছেন। আবার অনেকে আছেন যারা ব্যক্তিগত কাজে বা কোনো অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী থেকে বিভিন্ন উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তাছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেল কর্তৃপক্ষ যে করোনা সংক্রমণ রোধে যে নির্দেশনা দিয়েছিল, যে ট্রেনগুলো ঢাকায় ইতিমধ্যে পৌঁছেছে, কোনো যাত্রীর মধ্যে আমরা সেই ধরনের কোনো নির্দেশনার প্রভাব আমরা দেখতে পাইনি। 2-1 যাত্রী বাদে প্রায় সকল যাত্রী আসলে মাস্ক ছাড়া ট্রেন ভ্রমণ করেছেন। সেই বিষয়টি আমরা উপেক্ষিত হতে দেখেছি। ঠিক এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আসলে 5টি ট্রেন অপেক্ষমান রয়েছে, যে ট্রেনগুলোতে করে আসলে যারা ঢাকার বাইরে যাবে তারা অপেক্ষা করছেন। ঢাকায় আজকে সকাল থেকে প্রায় 11টি ট্রেন এসেছে এবং 11টি ট্রেন ঢাকা থেকে চলে গেছে এবং 16টি ট্রেন ঢাকায় প্রবেশ করেছে। চৈতি, ধন্যবাদ আপনাকে।